এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওসমান হাদি ভাই এমন একজন মানুষ ছিলেন যার সম্পর্কে আসলে মানে কোন জায়গা থেকে শুরু করব আসলে আমি বুঝতে পারতেছি না। সে আসলে আমাদের তরুণ সমাজের জন্য একটি অনুপ্রেরণার নাম, একটি বিপ্লবী চেতনা। তিনি তার প্রত্যেকটা কথার মধ্যে এত ক্ষুরদার যুক্তি, তিনি যে কোনো টকশো, যে কোনো জায়গায় একটা বক্তব্য এত সুন্দর যুক্তি খণ্ডন করতেন, এত সুন্দর তার উপস্থাপনা সব, এবং মানুষের সাথে তার যেভাবে মিশে যাওয়া, মানে খুব অল্পতে মানুষের সাথে তিনি মিশে যেতে পারতেন। এবং আমরা এটা দেখেছি তার নির্বাচনী প্রচারণায় কিছু দিক আমরা দেখতে পেরেছি। নির্বাচনী প্রচারণায় তিনি ফজরের পরে যে ক্যাম্পিং, এটা কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু আমি দেখি নাই কখনো, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। আমি কখনো এরকম ভিন্ন ধর্মী এরকম ক্যাম্পিং আমি কখনো দেখি নাই। ফজরের পর ক্যাম্পিং, তারপর নিজের পোস্টার নিজে বিলি করা, এবং সব মিলিয়ে তার সব কিছুই ছিল একটু ভিন্ন সিস্টেমের। তিনি সবসময় একটা কথা বলতো, মানে আমার যেদিন তার জানাজায় আমি উপস্থিত হয়েছি, যখন তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে, তখন আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম। তখন তিনি একটা কথা বলেছিলেন যে আমি 500 ভোট পেলেই আমার হবে, আমার এর বেশি আমার দরকার নাই, আমার 500 ভোট পাইলে আমি আলহামদুলিল্লাহ। আমি তখন মানে আমার কাটা গিয়ে মানে আমার শরীরে একটা কাটা দিল যে আজকে সেই লোকই আজকে সংসদে আসলো, লক্ষ লক্ষ মানুষ তাকে অভ্যর্থনা জানালো। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানে এরকম মানুষের কৃষক, শ্রমিক হতে শুরু করে এলিট শ্রেণী, এমন কোনো মানুষ ছিল না যারা তার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে মানে অশ্রুসিক্ত হয়ে গিয়েছে। মানে আসলে এরকম জীবনই তো আমরা চাই, এরকম একটি জীবন আমাদের সবারই প্রত্যাশা। আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে আমরা সবসময় এরকম ওসমান হাদির মতো এরকম জানি একটি তিনি যেটি সব সারাদিন যেটার জন্য আন্দোলন করেছেন, ইনসাফের বাংলাদেশ, আমরা যেন সেই ইনসাফের বাংলাদেশটা যেন করতে পারি। তার যে শেষ চাওয়াটা ইনসাফের বাংলাদেশ, এটা জানি বাংলাদেশে কায়েম হয়, বাংলাদেশে জানি ন্যায়ের পথে জানি আগাই আমরা। এবং তিনি একটা কথাই বলেছিলেন, আমার কোনো এক্সট্রা সিকিউরিটির দরকার নেই, যাতে আমার খুনিরা যাতে পার না পেয়ে যায়, তাদের যেন বিচার হয়। যদি বিচার না হয় তাহলে আবার নতুন করে কোনো ওসমান হাদি জন্ম নেবে না। তাই আমি একটাই আকুতি জানাচ্ছি সরকারের নিকট যে ওসমান হাদির, শহীদ বীর ওসমান হাদির যারা খুনি, যারা তাকে হত্যা করেছে, তাদের যেন খুব দ্রুত যেন সরকার আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে।